আসসালামু আলাইকুম। অ্যাডেকজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর অবশ্যই আমার ভুলগুলো শুধরানোর জন্য আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার কিভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারি, আমি কিভাবে বললে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমরা সামনে আগাই। আজকে ভিডিওটা একটু বড় হবে বিকজ অফ আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা অনেক আগে দেখেছি, প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি, আমরা স্ট্রোক সম্পর্কে জেনেছি এবং পেন টুলের কাজগুলো দেখেছি, তাই না? আচ্ছা, আমি একটু আমার আর্টবোর্ডটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, আর্টবোর্ডটা আমি কিভাবে বড় করলাম, আমি এটা একটু ক্লিয়ার করে দেখাই দিই। আমি এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে একটু জুম আউট করি। জুম আউট করে আমি এটাকে চাইলে রিমুভ করতে, আমি আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পর আমি চাইলেই আমি এটাকে, আমার আর্টবোর্ডটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারছি, তাই না? আমি এটা সিলেক্ট না করলে কিন্তু আমি এটা মুভ করতে পারবো না। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর আমি এটাকে মুভ করলাম। ইভেন আমি চাইলে এটাকে বড় করতে পারবো, এই পাশ থেকে ছোট বড় করতে পারবো। হুম, আমরা শেপ সিলেকশন টুল দিয়ে আমরা একটা শেপকে যেমন করতে পারি, ঠিক সেম এটা করতে পারবো। আমরা যদি চাই, আমরা চাইলে কিন্তু আমরা আরেকটা আর্টবোর্ড নিতে পারি এভাবে, এই সিলেক্ট করে এখান থেকে আবার সিলেক্ট করে আমরা আরেকটা টুল নিতে পারি, আর্টবোর্ড। তো আমাদের যে কয়টা আর্টবোর্ড লাগে আমরা এভাবে কাস্টমভাবে নিতে পারি। আবার আমরা চাইলে এই নিউ থেকে এই যে আমার কয়টা আর্টবোর্ড লাগবে সেটা আমি এখান থেকে চুজ করে দিতে পারি। ওকে, তো আমি লিখি 7টা আর্টবোর্ড লাগবে আমার, যেটার উইথ হচ্ছে 2000 পিক্সেল এবং হাইট হচ্ছে 2000 পিক্সেল। তো আমি যদি কেটে ক্লিক করি, তো সিম্পলি এই যে একটা দুইটা টোটাল 7টা আর্টবোর্ড চলে আসছে, তাই না? তো এটা হচ্ছে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করলাম, বাট আমি আগের ফাইলে যেতে যাচ্ছি। এই যে যেটা এটা ছিল, এগুলো কিন্তু এক একটা ট্যাব। হ্যাঁ, এই যে এখানে আমি এখানে ক্লিক করে আমি আমার আগের ফাইলে চলে আসলাম। তারপর আমি 7টা আর্টবোর্ডের জন্য যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম নিউ থেকে, সেটাই যে এখানে চলে গেছে, দেখেন এই পাশে। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলেই আমি আবার এখানে চলে আসতে পারছি। এগুলোকে বলে এক একটা ট্যাব। হ্যাঁ, আমরা যখন গুগল ক্রোম ইউজ করি তখন ওইখানে দেখে আমরা এক একটা ট্যাব থাকে, উপরে ক্লিক করে আমরা আরেকটা পেজে যেতে পারি। তো এটা অনেকটা এরকম। আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিই, এখান থেকে ক্রস চিহ্ন ক্লিক করে আমি এটা কেটে দিলাম। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেখাই। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি দিয়ে আমার কিবোর্ডের ব্যাক স্পেসটা ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিতে, তাহলে আমি আবার এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের সাইজটা আমি চেঞ্জ করব। তো আমি সবসময় স্কোয়ার শেপের একটা আর্টবোর্ড নেই, কিন্তু এখন যেটা নিয়েছি এটা অনেক রেক্টেঙ্গুলার হয়ে গেছে, তাই না? তো আমি এটাকে যদি আমার স্কোয়ার শেপে নিতে চাই, অথবা আমি আমার এই আর্টবোর্ডের শেপটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি আবার এই আর্টবোর্ডে গেলাম। আর্টবোর্ড টুলে যাওয়ার পর এই যে দেখেন এখানে অনেকটা অপশন আসছে, তাই না? হাইট এবং উইথ। তো আমি উইথটাকে যদি 2000 দিই এবং হাইটটাকে যদি আমি 2000 দিই, তো এটা কিন্তু আবার ঠিক হয়ে গেল, তাই না? রিসাইজ হয়ে গেল। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে একটু বড় করে দিব। তো একটু বড়ই থাক। যাই হোক, তো এখন আমি প্রিভিয়াস ক্লাসে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম এই পেন টুলের কাজটা। তো আমি এখন যে কাজটা করব সেটা আমি একটু দেখাই দিই। এই যে আমি একটা পেন টুল দিয়ে আমি একটা লাইন টান দিলাম, সেটাকে বলে, যেটা আমরা স্ট্রোক আকারে জানি। তো আমি এটার একটু পিটি বাড়াই দিই, মানে এটা সাইজটা একটু বাড়াই দিব। তো আমার ফিল দরকার নেই, ফিলটাকে আমি অফ করে দিই। আমি এটাকে আর একটু বড় করে দিই। আচ্ছা, এই আমি আমার এই স্ট্রোকটাকে আমি অনেকটা বড় করে দিলাম, বাট এই স্ট্রোকটাকে লাইনটাকে আমি বিভিন্ন শেপে নিতে পারি। কিভাবে? এই যে এখানে দেওয়া আছে ইউনিফর্ম। হ্যাঁ,
ইউনিফর্মটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমি এখানে যেটা ক্লিক করব এটা দেখতে যেরকম এই আমার শেপে অনেকটা দেখতে এমনই হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি উইথ প্রোফাইল 1, দেখুন অনেকটা দুই পাশে কেমন শুরু হয়ে গেছে। আমি এটাকে আবার এখান থেকে এখানে ক্লিক করি উইথ প্রোফাইল 2তে, দেখুন দেখতে অনেকটা, আমি এইটাকে একটু পিটি বাড়াই দিই তাহলে আর ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। এটা সিলেক্ট করলাম, আমি আবার এটাকে এখানে ক্লিক করি, অনেকটা এমন হয়ে গেছে। আবার এখান থেকে মানে আমি এক একটা শেপগুলো চেঞ্জ করতে পারবো, লাইনটার যেই থিকনেস এটা আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমি এটাকে যদি আবার আগের জায়গায় মানে আগে যেমন ছিল ওইরকম ভাবে রাখতে চাই তাহলে এটাকে ক্লিক করতে হবে, আমাকে ইউনিফর্মে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমি ইউনিফর্মে ক্লিক করে আমি আবার আগের জায়গায় রেখে নিয়ে আসলাম। আচ্ছা, এখন অনেক সময় এগুলা ইউনিফর্ম থেকে শেপগুলো চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা যায় বাট অনেক ক্ষেত্রে ডিফারেন্টভাবে আমাদের অনেক কাজে লাগে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এটা অনেকটা মোটা করব আর এটা একদম চিকন করে ফেলবো। সেটা কিভাবে করব, অনেকটা এরকম। হ্যাঁ, আচ্ছা সেটা কিভাবে করব, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে উইথ টুল আছে, হ্যাঁ উইথ টুল আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটা সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটা এই মুখটাকে অনেক বড় করব এই লাইনটাকে। তাহলে আমি এই যে এখানে যে একটা সার্কেল আছে এখানে ক্লিক করে আমি যে বড় করি চাপ দিয়ে, আমি কিন্তু আমার মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখছি, হ্যাঁ ধরে রেখে আমি বড় করে দিলাম, তো অনেক বড় হয়ে গেল। আমি চাচ্ছি এটাকে আরো আরো ছোট করে দেব, তাহলে আমি এই কর্নারে ক্লিক করে ছোট করে দিলাম, মিলে দিলাম। তো আমি চাচ্ছি এটা এখান থেকে একটু মোটা হবে, তো আমি সেটাও করতে পারবো, এখান থেকে চাইলে আমি একটু মোটা করতে পারবো। আমি চাচ্ছি এখানে একটু মোটা করে দিব, সেটাও সম্ভব। আমি চাচ্ছি এখানে একটু চিকন করে দেব, আর একটু চিকন করব, সেটাও সম্ভব। মানে আশা করি আমি আপনারা এটার বেসিকটা ধরতে পেরেছেন। আমি চাইলে এই সাইজটাকে আমি আমার মতো করে মোটা করতে পারছি এবং চিকন করতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত এই উইথ টুলটার কাজ। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা কাজ দেখাই। আমি আবার একটা পেন টুল নিলাম, পেন টুলটাকে আমি আবার একটা স্টেট লাইন নিই। এখন আমি এটাকে একটু সাইজটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, আমরা অনেক সময় ডিজাইন করতে দেখি আমরা চাচ্ছি এই যে সার্কেল লাইনটা আঁকলাম এই লাইনের এই পাশটা কিন্তু আমি এই লাইনের এই পাশটাকে চাচ্ছি রাউন্ড করে দেবো এরকম। হ্যাঁ, এটাও এরকম এরকম স্ট্রেট না থেকে রাউন্ড হয়ে যাবে এরকম। তাহলে আমি কি করব, এই যে স্ট্রোক একটা টুল আছে, এই টুলে ক্লিক করব, ক্লিক করে আমি এই যে এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করি, আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখুন দুইটা পাশেই রাউন্ড শেপ হয়ে গেছে, তাই না? তো আপনার যখন লাগবে ডিজাইন করতে এরকম অনেক সময় লাগে লাইনগুলোকে বা অনেক ডিজাইনকে এরকম রাউন্ড শেপ করতে, তখন আপনি এখান থেকে সিম্পলি স্ট্রোক টুল থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন, ক্যাপটা রাউন্ড ক্যাপ করে দিতে পারেন। ওকে, এটা ছিল এটা বাট ক্যাপ, আমরা এখান থেকে রাউন্ড ক্যাপ করে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় দেখাই, এটা কেটে দিই। আমি আবার এই স্ট্রোক টুলে গেলাম, স্ট্রোক টুল থেকে আমি আরেকটা লাইন নিলাম, এই লাইনটার এই রাউন্ডটা আমি কেটে দিই, এটা আমি বাট ক্যাপে রাখলাম। ওকে, এখন আমি চাচ্ছি আমার একটা অ্যারো দরকার। আমরা অনেক সময় ডিজাইন করতে দেখি অনেক অ্যারো আসে ডান থেকে বামে, বাম থেকে ডান, ওই অ্যারোগুলো কোথায় পাবো? অ্যারো হেডগুলা এই যে এখানে গেলেই আমি অনেক ধরনের অ্যারো শেড পাচ্ছি। আমার যেটা দরকার আমি এখানে ক্লিক করলাম, এই অ্যারো চলে আসলো। আমার এই পাশে আরেকটা অ্যারোর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আবার এই পাশে আসবে, এটা ক্লিক করি, এই যে। হ্যাঁ,
তো আমি এটাকে পিটি দিয়ে আবার বাড়াইতে পারবো, কমাইতে পারবো, যেটা আমার ইচ্ছা। হুম। তো এই কাজগুলো আমরা অনেক ডিজাইন করতে গেলে আমাদের অনেক কাজে আসে। এই যে ইউনিফর্মটা এখানেও আছে, আবার এই যে এখানেও আছে, আমরা এখান থেকে ডিজাইন সিলেক্ট করে দিব, সমস্যা নেই। তো অনেক সময় আমরা ডিজাইন করতে গেলে আমাদের অনেক কাজে আসে এই অ্যারোগুলো। তো এই অ্যারোগুলো আমাদের জানা খুবই দরকার। এই যে আমি এখন একটা স্কোয়ার রাখলাম, এই স্কোয়ারটার এই যে আমি স্কোয়ারটা আঁকলাম, স্কোয়ারটা আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে কর্নারগুলো কিন্তু একদম, এটা কি বলা, একদম দুই পাশ থেকে একদম, এটা একদম সরু। হ্যাঁ, তো আমি এটাকে যদি রাউন্ড করতে চাই, তো আমি এই যে কর্নার এখানে আছে, হ্যাঁ, কর্নারগুলোকে আমি কি করব, একটু রাউন্ড করব। একটু রাউন্ডে ক্লিক করলাম, একটু রাউন্ড হলো। আমি চাইলে এটাকে আবার স্ট্রেটও করতে পারবো, এখানে ক্লিক করে রেবেল জয়েনও করতে পারবো, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, তো এখান থেকে কর্নারে ক্লিক করে আমরা কর্নারের সাইজটা চেঞ্জ করতে পারবো। আর ক্যাপ থেকে আমরা ওই লাইনের ক্যাপগুলো আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? আচ্ছা, তো আমরা অনেক ডিজাইন যখন করব, ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক অ্যারো লাগে। তারপর হচ্ছে অনেক ডিজাইনের ক্ষেত্রে লেফট সাইড, রাইট সাইডে অ্যারোগুলো লাগে। তো অ্যারোগুলো আমরা এখান থেকে শিখে নিতে পারি। সাপোজ আমি একটা সার্কেল টাইপের একটা অ্যারো বানাবো। তো আমি এই দুইটা পাশে কেটে দিয়ে আমি একটা অ্যারো বানানোর ট্রাই করলাম, সিলেক্ট করলাম। এটা কিন্তু রাউন্ড সাইড হয়ে গেছে এই পাশে, তাই না? আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, রাউন্ডটা আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি এখানে একটা সুন্দর দেখে একটা অ্যারো দেবো। একটা অ্যারোটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, এই যে। হ্যাঁ, তো আমি চাচ্ছি অ্যারোটার সাইজটা চেঞ্জ করে দেবো, অন্য একটা ডিফারেন্ট অ্যারো নেব। এটা নিতে পারি, আমি চাইলে আমার মতো করে সিলেক্ট করতে পারি, এটা নিতে পারি। তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আমি ইউনিফর্ম থেকে সিলেক্ট করে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখুন, এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে আর কি। তো এভাবে সবগুলা চেক করে আপনারা চেক করবেন, একটার পর একটা ডিজাইন, একটা অপশন দেখাই দিলে বাকি অপশনগুলো আপনারা দেখার ট্রাই করবেন, তাহলে ইজিলি শিখতে পারবেন আর কি। আচ্ছা, এটা গেল অ্যারো টুলের কাজ। আমি আরেকটা জিনিস দেখাই দিই, ব্ল্যান্ড। হ্যাঁ, আমি একটা ব্ল্যান্ড আঁকলাম। আচ্ছা, আমি একটা শেপ আঁকলাম, লাঠি টাইপের। তো এইভাবে না দেখে আমি একটা পাতা আঁকি, আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমি একটা পাতা ড্র করলাম। সে পাতাটার আমি এখানে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডার থেকে কেটে দিলাম। আমি চাচ্ছি আমার এই পাতাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে আমি রোটেট টুলে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করে কিবোর্ডে অল্টা চাপ দিয়ে ধরে এখান থেকে আমি 45 ডিগ্রি সিলেক্ট করে ওকে দিলাম। এখন আমি যাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে এটা এখান থেকে ডান পাশে চলে আসবে। তাহলে আমি আবার এখানে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করলাম -90। ওকে, মানে এখান থেকে আমি -90 কেন দিলাম, এখান থেকে এতটুকু হচ্ছে 45, তাহলে এখান থেকে এতটুকু 45, আবার এখান থেকে 45, তাহলে এখান থেকে টোটাল 90, তাই না? তো সেই জন্য আমি -90 দিলাম। আচ্ছা, যাই হোক,
আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে ছোট করে দিলাম, একটু সামনে নিই, এটাকে আর একটু ছোট করে দিলাম। ওকে, আমি এটাকে কন্ট্রোল জি ক্লিক করে গ্রুপ করে দিলাম, এটাকে কন্ট্রোল জি ধরে গ্রুপ করে দিলাম। দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে ক্লিক করে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে মেক, আবার অবজেক্ট, অবজেক্ট থেকে ব্ল্যান্ড, ব্ল্যান্ড থেকে ব্ল্যান্ড অপশন, প্রিভিউটা চেকমার্ক করে দিব, এখান থেকে এটা চেঞ্জ করে স্পেসিফাইড স্টেপ দিব। তারপর আমি এখানে 4টা দেওয়া আছে, আমি যে করে দিতে পারি। ওকে, হ্যাঁ এখন ভালো লাগছে। তো এ হচ্ছে একটা পাতা। তো এটা হচ্ছে একটা ব্লেন্ডার একটা বেসিক কাজ, তো এটাও দেখায় রাখলাম, এটা মাথায় রাখেন, ফিউচারে যখন আমরা কাজ করব তখন এটা অনেক কাজে আসবে। আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে আমরা এই যে এই পাতাটা আর্ট করলাম, এটা কিভাবে আমরা ব্রাশ টুলের মাধ্যমে করতে পারি সেটা দেখব। ওকে, তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।